বাজারে মন্দা, সঙ্গে দোসর বৃষ্টি, জলের তোড়ে আলুতেও পচনের আশঙ্কায় মাথায় হাত কৃষকদের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পর থেকেই ক্রমেই দানা বাঁধছিল আশঙ্কার মেঘ। এবার তাই যেন সত্যি হলো। একদিকে বাজারে মন্দা, অন্যদিকে প্রকৃতির রোষ। দুইয়ের জাতাকলে পড়ে বর্তমানে নাভিশ্বাস ওঠার জোগাড় জলপাইগুড়ি ধূপগুড়ির আলু চাষিদের। বৃহস্পতিবারের পর শুক্রবার, তারপরে টানা শনি এবং রবিবারের টানা ঝড় ভারী বৃষ্টির জেরে বিঘার পর বিঘা আলু ক্ষেত এখন রীতিমতো জলের তলায়। ফলে মাঠের ফসল মাঠে নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় মাথায় হাত পড়েছে কয়েক হাজার কৃষকের। ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকার আলু ক্ষেত বর্তমানে প্রায় হাঁটু সমান জল। আলু তোলাই যে শুধু চলছিল তাই নয়, হিমঘরে পাঠানোর জন্যই জমিতে সার দিয়ে বস্তা বোঝাই করে রাখা হয়েছিল প্রচুর আলু। সেগুলো ভিজে সপসপে হয়ে গিয়েছে। কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জল জমে থাকলে আলুতে দ্রুত পচন ধরবে। রোদ না উঠলে, জল না নামলে জমি থেকে বাকি আলুও জমি থেকে তোলা কার্যত অসম্ভব। চাষিদের অভিযোগ, এই বছর আলু চাষের খরচ গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এক গাড়ি আলু ফলাতে যেখানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হয়েছে, সেখানে বর্তমান বাজারে সেই আলু বিক্রি করলে মিলছে মাত্র ৪০,০০০ টাকার কাছাকাছিও। অনেক সময় কিন্তু তাও মিলছে না, অর্থাৎ খরচের অর্ধেক দামও পাচ্ছেন না কৃষকরা। আর এই বিপুল আর্থিক ক্ষতির বোঝা কিভাবে সামাল দেবে তা ভেবে দিশেহারা এলাকার চাষিরা বলছেন, সরকার বলছে আলু কিনবে, কিন্তু সেখানেও সীমা রয়েছে, আর যে দাম দেওয়া হচ্ছে তাতে লাভের কিছুই হবে না। যে কৃষকদের এই যে দৃশ্য, এই দৃশ্য মানে দেখার মতো পরিস্থিতি না। কৃষকদের মেন আমাদের এই লোকাল জায়গাগুলোতে, বিশেষ করে ধূপগুড়ি এলাকায় মেন চাষই তাদের আলুটা। আর আলুটা অন্য ফসলগুলো যেভাবেই করুক না কেন, আলু সবাই কম বেশি ব্যাংক থেকে লোন নিয়েছে, কেউ বাড়ির জমি বন্ধক দিয়েছে, সোনা বন্ধক দিয়েছে। সবাই কিন্তু সমস্ত টাকা ব্যয় করে জমিতে রেখেছে শুধু আলুটা চাষ করে সেখান থেকে কিছু মুনাফা লোটার জন্য। আমরা দেখছি যে আলুর দাম খুবই কম, কিন্তু তারপরেও এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আলু জলের মধ্যে ডুবে রয়েছে। কৃষকরা আজকে সকলেই বাড়িতে দ্বিধাগ্রস্ত হয়ে বসে রয়েছে, কেউ আর জমিতে আসার সাহস পাচ্ছে না। যারা এই পরিস্থিতি দেখবে সে সাহসটুকু তাদের মধ্যে নেই কৃষকদের মধ্যে। আমি ব্যাংকের থেকে লোন নিই, জমি বন্ধক দিয়ে আলু করছি ৪০ থেকে ৩৫ হাজার। সরকার বুঝবে, নিয়ম তো থাকবে, নিয়ম তো ছাড়া চলা যাবে না। কিন্তু নিয়ম তার থেকেও তো বড় বিপদ মানুষের, চাষিরা যাদের নিয়ে রাজনীতি করবে তারা যে মারা যায়, রাজনীতির কাকে নিয়ে করবে। দুই সরকারের কাছে, রাজ্য বা কেন্দ্র, সবাই মিলে আমাদের চাষিদের পক্ষে একটু দেখুন, সব চাষিরা যাতে উপকৃত হয়, একটা ভর্তুকির ব্যবস্থা করুন। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।